কি রে বুড়ি, তোকে আমি কতবার করে বলছিলাম যে কাজ ঠিক মতো করতে না, কোনো একটা কাজ ঠিক মতো করিস না। তোকে যে 3 বেলা যে এত পেট ভরে খাওয়া, এই খাবারগুলো কই যায় ঠিক মতো কাজ করতে পারছ না। তোকে আমি রান্নাঘরটা ঠিক মতো পরিষ্কার করতে বলছিলাম, কি বলছিলাম? হ্যাঁ, তুই কি করছিস? কামচোর ঠিক মতো কাজটা করিস না। আমি রান্নাঘরে গেছি, আমার পায়ে কেন ময়লা লাগলো? হ্যাঁ, তোকে না আমি বারবার বলছি এই বাড়িতে আমি যা বলবো শুধু তাই হবে। কি ভাবছিস? ছেলে পুলিশ অফিসার, তুই নিজে মহারানী। শোন, একটা কথা তোকে বলে দে, এই বাড়ির রানী আমি যা বলবো তাই হবে, আমার কথা কোনো নড়চড় হবে না। তোকে আমি খাওয়াই কি এমনি, তোকে আমি পালতেছি এমনি আমার গোলামি করার জন্য। আমি তোকে আজকে একটা কথা ক্লিয়ারলি বলে দিলাম, আজকের পর থেকে আমার কথা যদি নড়চড় হয়েছে তাহলে তোর একদিন কি আমার একদিন। এখন শোন, চুপচাপ আমার বেডরুমে যাবে, গিয়ে আমার ওয়াশরুমটা ভালো করে ক্লিন করবি। ওয়াশরুমে যদি কোনো ময়লা থাকে, তোরে যে আমি আজকে কি করব তোর কল্পনা বাইরে। যা, তাড়াতাড়ি যা। মোনা, কি ব্যাপার? তুমি মানে হুট করে মানে কিছু বললা না, মানে কোনো নিউজ দিলা না, মানে চলে আসলো যে, মানে আমি তো বুঝলাম না। মানে আসার আগে একটু বলে আসবো না? তোমাদের সবাইকে অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম সবাইকে একটা সারপ্রাইজ দিয়ে দিই, এই জন্য চলে আসছি। হ্যাঁ সত্যি, তুমি আমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছো, আর আমিও না তোমাকে অনেক মিস করতেছিলাম, বুঝছো? বাট কী করবো বলো, আমি তো জানি তুমি অনেক বড় একটা কাজ করো, আসলে চাইলেও বলতে পারি না যে তুমি আমার কাছে চলে আসো। যাই হোক, ভালো হয়েছে যেহেতু চলেই আসছো। আচ্ছা, অনেক দূর থেকে আসছো, তোমাকে অনেক টায়ার্ড লাগতেছে, এক কাজ করো, যাও জলদি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি, কেমন? ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। শোন, তোর ছেলে আসছে। হাসি দেওয়া লাগবে না। শোন, তোকে যেটা বলতেছি কান খুলে ভালো করে ঢুকিয়ে নে। তোর ছেলে আসছে, তোর ছেলের কাছে গিয়ে যদি তুই মনের ভুলেও এইসব বলিস যে আমি তোর সাথে কি করি, তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না, তোর জানে মেরে ফেলবো, বুঝতে পারলি? কোনো কিচ্ছু বলবি না। ঠিক আছে বৌমা, আমি কিচ্ছু বলবো না। এই তো কাজের কথা বলি। যাই হোক, এখন সব ঢং করা লাগবে না। যা, নিজের রুমে গিয়ে খুব সুন্দর মতো বিছানা শুয়ে থাক, যাতে করে তোর ছেলে বুঝতে পারে যে আমি তোকে অনেক আদরে রাখছি, অনেক যত্নে রাখছি। যা, তাড়াতাড়ি বের হ। কি ব্যাপার, এখানে কি করতেছো? না কিছু না, এমনিতেই। আচ্ছা ভালো কথা, তুমি না ফ্রেশ হতে গেলে, তাহলে এখন পর্যন্ত ফ্রেশ হলে না? ব্যাগটা রাখছি, ফ্রেশ তো এখানে হবো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। মা কেমন আছে? ভালো বাবা। মোনা সব কিছু ঠিকঠাক রাখছে? হ্যাঁ বাবা, মোনা না আমার অনেক ভালো রাখছে বাবা। আমি জানি মোনা তোমাকে অনেক ভালো রাখছে, ও তো আমার লক্ষ্মী বউ। আমি ওকে বলে গেছিলাম এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই, তুমি প্লিজ আমার মাকে একটু দেখে শুনে রাখো। আমি জানি ও আমার কথা কখনো ফেলবে না, ফেলতেও পারে না। তুমি যে অনেক ভালো আছো এটা আমি তোমাকে দেখে বুঝতে পারতেছি। মোনা, একটা কাজ করো না, তুমি একটু বাইরে যাও, আমি মার সাথে একটু কথা বলি। কেন? তোমাদের মা আর ছেলের কথার মাঝে আমি থাকলে কি খুব সমস্যা হয়ে যাবে বুঝি? যাও না, একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে। বাবা আমি ভালো নাই বাবা, বৌমা আমাকে অনেক অত্যাচার করে, আমাকে দিয়ে ঘরের সব কাজ করায়। আমি একটু যদি কোনো কিছু ভুল করি সে আমার গায়ে হাতও তুলে। বাবা আল্লাহ জানি ওই পরি আবার তার ছেলেটারে কোনো কিছু বলে দেয় কিনা। রুমেও থাকতে পারতেছিলাম না, বের করে দিছে আমাকে। কি যে হচ্ছে রুমের মধ্যে। আমি দেখছি মা, আমি সব কিছু দেখছি।
আমি শুধুমাত্র অপেক্ষা করতেছিলাম যেন আমি তোমার মুখ থেকে সব কিছু শুনতে পারি। ও আমার মায়ের সাথে এতটা অত্যাচার, এত নির্যাতন কিভাবে করতে পারলো? আমি না নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছি না। তুমি চিন্তা করো না মা, আমি আসছি না, সব ঠিক হয়ে যাবে। এখন এই মুহূর্তে তুমি বাইরে যাবো, গিয়ে মোনাকে বলবা বাড়ির সমস্ত কাজ করতে, বাকিটা আমি দেখব। আমি তো বলছি তোমার ছেলে চলে আসছে, তুমি যাও। কি ব্যাপার বৌমা, তুমি এখানে বসে বসে কি করছো? হ্যাঁ, আরে রান্নাঘরে কত কাজ পড়ে আছে, বাথরুমে কাপড় চোপড় ধোয়ার বাকি আছে, এখানে বসে বসে কি করো তুমি? সারা দিন শুধু উঠে বসে শুধু গল্প বই পড়া, সিনেমা দেখা, টিভি দেখা, আর কি কোনো কাজ নাই সংসারে? তুমি দেখতেছো না আমার ছেলে আসছে, আমার ছেলেকে সময় মতো ভাত দিতে হয়। যাও রান্নাঘরে গিয়ে রান্না বসাও, আমার ছেলেকে কিন্তু টাইম মতো ভাত দিবা, তা না হলে কিন্তু তোমার খবর আসছে। কি হ্যাঁ, এত বুলি আসছে কোত্থেকে? মানে একটু একটু তুই মিন 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 করছিলি, এখন একেবারে এত বুলি বেরোচ্ছে। কি ছেলেকে দেখা জবান বাইরে গেছে তাই না? ভুইলা যাস না, তোর ছেলে কিন্তু মাসে পর মাস থাকবে না, এই আমি কিন্তু থাকবো। মুখ সামলায় কথা বল, নাহলে কিন্তু তোর ওই জবান টাইনা বাইর করে দিব একদম আমি। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। এতদিন তুই বলছিস, আজ আমি বলবো, তুই শুনবি, বুঝছিস? আর তা না হলে তোর চুলের মুঠি ধরে কিন্তু আমি সব কাজ তোকে করাবো, বুঝতে পারছিস? কি বললি তুই? হ্যাঁ কি বললি তুই? আমাকে কাজ করতে বলছিস? হ্যাঁ তুই আমাকে হুকুম দিতেছিস? বুড়ি তুই না অনেক বড় ভুল করে ফেললি, বিশ্বাস কর। তুই যে তোর নিজের কত বড় বিপদটাকে আনলে তুই নিজেও জানিস না। তোর এত বড় সাহস না, তুই আমার চুলের মুঠি দিবি? তোরে এখন আমি দেখাইতেছি মজা কাকে বল। এই আর এক কদম না, আর যদি এক পা সামনে এগোবি, আমি যে তোর কি করব, এই পা দুটো কেটে আমি তোর হাতে ধরাই দিব। অনেক হয়েছে, অনেক হয়েছে। কি ভাবছিস আমি কিচ্ছু দেখি নাই? আমি কিচ্ছু শুনি নাই? আমি যখন বাড়িতে ঢুকছি তখনই দেখছি তুই আমার মায়ের সাথে কেমন আচরণ করতেছিলি। তুই আমার মায়ের উপর অত্যাচার করছিস, আমার মায়ের উপর তুই নির্যাতন করছিস। তাই তো বলি আমার মায়ের চেহারা দিন দিন এমন হয়ে যাইতেছে কেন? আমি তো এগুলো বুঝতে পারি নাই। আমি ভাবছি আমার বউ আমার মায়ের অনেক খেয়াল রাখে, নিজের মায়ের মতো ভালোবাসে। আর আজকে আমি এগুলো কি দেখলাম? দিনের পর দিন আমি পরিশ্রম করতেছি, আমি ইনকাম করতেছি। কাদের জন্য? এই সংসারটার জন্য, যেন তোরা ভালো থাকতে পারিস। বিনিময়ে তোর কাছে কি চাইছিলাম? শুধুমাত্র আমার মায়ের একটু সুখ, আমার মায়ের মুখে হাসি। এইটুকু দিতে পারলি না? আমার মায়ের সাথে এরকম করার আগে তোর একটা বারো মাথায় এইটা আসলো না? আমি যদি এই সব কিছু জানতে পারি তাহলে তোর সাথে কি হইতে পারে? অনেক হয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত সব কিছু চুপচাপ সহ্য করতেছিলাম। কেন জানিস? আমি শুধু দেখতে চাচ্ছিলাম তুই ঠিক কতটুকু নিচে নামতে পারিস। আমার দেখা শেষ, আমার বোঝাও শেষ। তোর মতো মেয়ের সাথে আমি আর এক ছাদের নিচে থাকবো না, তো থাকবোই না। তোর মতো মেয়ের সাথে আমি সংসারও করবো না। আমি তোকে ডিভোর্স দিব। বেরিয়ে যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, নয়তো আমার মটকা যদি গরম হয় আর আমি যদি একটু বেঁকে বসি, তোর সাথে কি হবে এটা তুই নিজেও কল্পনা করতে পারবি না। বেরো। শোন না, মানে আমি আসলে বাসায় একা থাকতে থাকতে না আমার জন্য কি হয়ে গেছিলো বুঝছো? আমি না বুঝে আমি মার সাথে এরকম অন্যায় করে ফেলেছি, কিন্তু আমি মার সাথে এমন কিছু করবো না। মা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার ছেলেকে একটু বুঝেন, দরকার পড়লে আমি একটু পায়ে পড়বো, কিন্তু আপনি আপনার ছেলেকে বলেন আপনার ছেলে যেন আমাকে বাইরে থেকে না বের করে দেয়। আমাকে যদি ডিভোর্স দেন, আমাকে ডিভোর্স দিলে আমি কই যাবো? মা প্লিজ হাত জোড় করতেছি, মা আপনার ছেলেকে একটু বুঝেন, আমাকে মাফ করে দাও প্লিজ। এই কি বলছি কানে যায় না? এখন যদি তুই ভালোই ভালো এখান থেকে না বের হইছিস, আমি কিন্তু এখানে তোর জ্যান্ত দাফন করবো। বেরিয়ে যা, বেরো।